আসসালামু আলাইকুম। নতুন একটা পর্বে স্বাগতম। তো যাচ্ছি মূলত মোটরসাইকেল ওয়াশ করব, প্লাস মারাত্মক আকারে ময়লা হয়ে রয়েছে। প্লাস লাস্টে কক্সবাজার বলি, কুমিল্লা ট্যুর দিয়ে আসলাম। তো সেদিন বৃষ্টি ছিল, আসলে ফিরতি পথে অনেক দেরি হয়ে গেছে। এক, বৃষ্টির কারণে, বৃষ্টি হওয়ার পরে একটু এই ব্রেকটাতে একটু জাম জাম মনে হচ্ছে না, হয়েছিলই আসলে জাম। ব্রেকটা সম্ভবত ইয়েতে পানি ঢুকছিল, মাস্টার সিলিন্ডারে, নেইবি, তার জন্য একটু জাম জাম। এইটা একটু ওয়াশ করব, ক্লিন করে আবারই করব। এই হলো মূলত আজকের কাজ। তো যেতে যেতে আজকে আকাশে মেঘ, প্লাস একবার এই যে ছায়া হচ্ছে, একবার মেঘ হচ্ছে। তো সকালবেলায় বেরোয়ার কথা, বেরোইতে বেরোইতে বেজে গেল 11:36 এখন। তো ওভারঅলি সবকিছু মিলে ভালোই। কুমিল্লাতে বেশ ভালোই ট্যুর দিচ্ছি, একদিনের ট্যুর। তো মাতৃভান্ডার থেকে রসমালাইও আনছিলাম। মূলত রসমালাই কত নিচ্ছে, 350 টাকা একটা বাটি, মানে সম্ভবত কেজি বা এরকম কিছু একটা, কান্দার পার বা এরকম একটা জায়গার নাম আমি মনে রাখতে পারিনি। ওইটাই নাকি কুমিল্লার মেইন ব্রাঞ্চ। তো ওখান থেকে মিষ্টি আনছি। এছাড়াও বিগত পর্বগুলোতে তো দেখছেনই যে কোথায় কোথায় গেছিলাম। লাস্ট আমরা বৌদ্ধবিহার যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর বৌদ্ধবিহার কভার করতে পারিনি। আবার কখনো গেলে বৌদ্ধবিহার, এখানে হোন্ডা শোরুম, ডান পাশে কবরস্থান, ওরে বাপ রে বাপ, রোদ্রি তো সেই রোদ্রি উঠল। হাফ স্লিপ পোলো গেঞ্জি পরার কারণে আসলে হাতের মধ্যে বেশ তাপ লাগতেছে। এইটা কি মন নিতে এত সময় লাগে। যাই হোক, তো কান্দের পাড় থেকে আমরা পরে কি বলে আর কোটবাড়ি, কুমিল্লা কোটবাড়ি ঘুরে দেখলাম। তারপরে মিউজিয়াম বন্ধ ছিল, ওইটার ভেতরটাই ঘুরে ফিরে দেখছি, বেশ ভালোই লাগছে। তারপরে ওখানে যে একটা মজার বিষয়, সেটা হলো যে আমরা যে হোটেলে খেলাম সেখানে খাসির মাংস আছে, গরুর নাকি। কুমিল্লাতে নাকি একটা না দুইটা দোকানে শহরের ভেতর গরুর মাংস করে, আর বাকি কোনোটাতে গরুর মাংস করে না। নর্মালি নাকি বলে যে ট্রেডিশনালি যে এখানে হিন্দু মানুষের বেশি ছিল, হিন্দু বেশি, যে কারণে এখানটাতে গরুর মাংস খুব কম হোটেলেই হয়। যাই হোক, আসলে আমি জানি না, এরকম শুনছি তাই বললাম, হইতেও পারে। কুমিল্লাতে মোটামুটি আমরা বেশ বড় টিমেই গেছিলাম, 7 জনের টিমে। ওখানে যাই পরে একটা ভাইয়ের সাথে আবার হয়েছে, সবার নাম এখনো মুখস্থ হয়ে নেয়, প্লাবন ভাই আর অন্যান্য। তো একে একে ওই পর্বগুলো আসবে, যাওয়া আসা, তারপরে ঘোরাফেরা, মানে দেখতেছেন আপনারা, এই আর কি। কারণ ভিডিও করলেই সাথে সাথে আসলে এডিট করা সম্ভব হয় না, একটু সময়ের দরকার। এখন যাচ্ছি আসলে থার্ড ফেজে। মোশন মোটর ছিল, এখন জানি কি বাইক হয়েছে। তো ওটাতে প্রথম আসলে ওয়াশ, মানে মোটরসাইকেল ওয়াশ করার ইচ্ছা, দেন
ইটা হয়তো আমি যে শোরুমের থেকে কিনছিলাম তাদের যে সার্ভিস পয়েন্ট উত্তরাতে খালপাড়ে, তো ওখানে যে ইচ্ছা আছে যে মূলত সার্ভিস করার, আর এমনও হইতে পারে তেজগাঁও চলে যেতে পারে, জানি না, দেখি কি হয়। তো এখানে ওরা করতে পারলে তো হইলই, করতে পারুক না পারুক আসলে খুলে নিয়ে ফেলে, এটাই হলো একটা ঝামেলা। আর এটাতে যেটা ইঞ্জেকশনের মাধ্যমে ব্রেক ফ্লুইড বা সামথিং একটু দিয়ে করে দেয় ওই বুশের ভেতর, পরে ইজি হয়ে যায়। এই এখন যে সমস্যায় ভুগতেছি সেটা হলো ব্রেকের সমস্যা, অন্য কোনো সমস্যা না। আমরা আসলে উত্তর মেট্রো রেল স্টেশনে নিচ দিয়ে পার হচ্ছি। পার হয়ে গেলাম, যাবো বাইক কি জানি ওটার নাম, শতাব্দীর এসিএস। আচ্ছা, মামুন এই ছেলে না, মামুনের ওখানে করাবো, দেখি ও যদি ওই সিস্টেমে পারে তাহলে হয়তো ওই সিস্টেমে যেতে পারে। আল্লাহ, থার্ড রাস্তার এই অবস্থা, সার্ভিস করে আবারও ওই একই একই অবস্থায় হবে। বাংলাদেশে বেশ স্কুটির প্রচলন শুরু হয়েছে, 24 সালে সবচেয়ে বেশি চোখে পড়ে এখন। বাইক ক্লিনিক, যাই হোক সার্ভিস করাই উঠাই দিই এখানে। এখানে ওয়াশ টাশ করবো ইনশাল্লাহ, ওয়াশ টাশ করে তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, চলেন দেখা যাক। মোটামুটি সার্ভিস স্টার্ট হয়ে গেছে, সার্ভিস সাইডে দেখি ব্রেকটা এখানে যদি বাড়ি করবো, না হলে ওই শোরুমে যাওয়ার চেষ্টা করবো। তারপরে টুকিটাকি একটু ঘুরবো গাড়বো, যাই করি সেটা আপনাদের সাথে দেখাবোই। এই হলো অবস্থা, চলেন সার্ভিসটা শেষ হোক। মোটামুটি শেষ ধোয়া, এখন দেখি একটু রয়্যাল অটোতে যাই, সার্ভিস ভিউটাও একটু দেখাই, একটু দেখাইয়ে ইনশাল্লাহ ব্রেকটা একটু দেখাই যাবে। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। মামুন আল্লাহ হাফেজ দিয়ে দিল, মামুনের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তখন একটু রোদ্রে রাখলাম, রোদ্রে রেখে এখন যাই একটু ব্রেকটা সামনের হাতের ব্রেকটা একটু সার্ভিস করে ইজি করাইতে হবে। এই হলো অবস্থা। ওর এখানে 100 টাকা দিয়ে সার্ভিস করি নর্মালি, আসলে বোধহয় 150 টাকা নেয়, 50 টাকা।
কম। এদিকে আজানও দিয়ে দিছে, 12টা 43 বাজে। তো সবকিছু মিলে কুমিল্লার ট্যুরটা ভালোই ছিল। আর নাও ধুয়ে বেশ হালকা লাগতেছে বাম্পার দিয়ে যাই। উত্তরা নর্থ। বললাম যে যেহেতু একটু যাচ্ছি সেহেতু একটু করাই, তো মিটারটাও একটু ঘোলা ঘোলা হয় নাকি আমার চোখই ঘোলা অতিরিক্ত রোদের কারণে। ও মেট্রো রেলের নিচ দিয়ে উত্তর দক্ষিণের রাস্তায় বেশ ছায়া মাঝ দুপুরে। চলেন রয়্যাল অটোতে যাই। রয়্যাল অটোতে গিয়ে দেখি ব্রেকটার হার্ডনেস একটু কমানো যায় কিনা। মারাত্মক আকারে টাইট। বিরাট চত্বর এটা। আসলে মূলত মোটামুটি প্রায় 2 বছর হয়ে গেছে। আগে সমস্যা হয় নাই, এখন প্রথম সমস্যা হইল। মোটরসাইকেল ধুইলে আসলে বেশ হালকা লাগে, ধুলাবালু নেমে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, চালাইতে মনে হয় বেশ হালকা। অফ স্পিড ব্রেকার তো দেখাই যায় না, সামান্য একটু হালকা হয়। আসলে মানসিক ভাবে মনে হয় যে অনেক হালকা হয়ে গেছে। প্রায় চলে আসছি রয়্যাল অটোতে। আর একটু সামনে গেলেই রয়্যাল অটো পাবো। প্লাস হলো চাকায় চাকায় তো না, চেনে একটু নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, এর জন্য একটু স্মুথ স্মুথ লাগতেছে। মাঝখানে একটু কাজ করাইছিলাম, যেটা চিরাচরিত এই টিভিএস এর প্রবলেম, সেন্সর ওয়্যার বদলাইছিলাম। হয়ে গেল রয়্যাল অটো। ইব্রাহিম, হ্যাঁ পেয়েছি। চলেন দেখি সিরিয়াল পাই কিনা। বাবা, জায়গা আছে? খালি নাই তো? হার্ড হার্ড হয়ে গেছে, একটু ওয়াশ করে দিতে হবে, মারাত্মক। ভালো আছেন?
তো এই কার্নিভাল রয়্যাল অটো চলে আসছি, দেখি সার্ভিস করবো। চলেন আগে ঢোকাই, তারপরে দেখা যাক। মোটামুটি শুরু করছে, নাট টাট খুলতেছে, এটা খুলে একটু ওয়াশ টাশ করে দিবে, এই হলো অবস্থা। এটা হলে মোটামুটি এটার ইজি হয়ে যাবে, এই দাদা করে দিতেছে। ওইটা ঘুরে যায়, আস্তে আস্তে জাম হয়ে যায় না? দেখাতে পারতেছি না কারণ হোন্ডা কাত হয়ে যায়। রয়্যাল মাইল খিদা লাগছে মারাত্মক মনে হয়, অতিরিক্ত খিদা লেগে গেছে। শেষ? হ্যাঁ শেষ তো, মোটামুটি কমপ্লিট। চলেন দাঁড়ান, বেরোয় নি, তারপরে কথা। পরে ওইটা একটু ঘুরাই দিল, ঘুরাই দেওয়াতে আগের চেয়ে একটু কাজ করা শুরু করছে ভালো। আর মাত্র ধোয়াই নিয়ে আসছি, ধোয়ানোর পরে একটু ব্রেক কম হয় হালকা, পরে অবশ্য ঠিক হয়ে যায়। এই হলো অবস্থা। আজকে মোটামুটি 150 টাকা খরচ করলাম, যদিও চার্জ নেয় নেই, 50 টাকা এমনি দিছি চা খাওয়ার জন্য। দিয়ে সেরে মেরে আসলাম। আজকের হলো এই হলো অবস্থা। ওহ, ওই প্লটের ভিতর তো কাশফুল ফুটছে। তো যাই হোক, এই হলো অবস্থান। আমাদের 13 একটা এদিক দিয়ে একটা পাঁচ তেল আছে আসলে 3-2-5 কাটা, পরবর্তীতে তেল নিতে হবে 2-3 কাটায় আসলে। দেখি কখন নেই, কবে নেই। ও, এখানেও একটা ইনফিনিটি হয়েছে। বিরাট দোকান আছে। সরি, একটা বেজে গেছে। তারই না বাড়াই, চলেন ভিডিও এখানে শেষ করব। আজকের এতটুকুই কাজ ছিল। ওটা মূলত আসলে একটু ঘুরিয়ে দিছে, ঘুরিয়ে দিয়ে একটু অয়েল টয়েল দিয়ে দিছে, এই ছিল কাজ। আর আজকে
যে আমাকে সার্ভিস করে দিচ্ছে, ওইখানে কোথাও মাল টাল কিনতে আসছিল, পার হইলো ওই মোটরসাইকেলটা। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।